হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে সুন্দরবনের দ্বিতীয় ভাগটা আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। প্রথম ভাগটা তো তোমরা অলরেডি সবাই দেখেছো। আর এখন একদম মর্নিং, একদম ফ্রেশ, একদম 6টা সকাল। এই দেখো আমাদের এই দেখো বডিগার্ডগুলো দেখো কি করছে, বিস্কুট খাওয়ার জন্য, বিস্কুট দেওয়ার জন্য ওরকম করছে, বিস্কুট চাইছে। আর এত সুন্দর লাগছে সকালের পরিবেশটা, কি বলবো, দেখো খুব সুন্দর লাগছে। এই দেখো বিস্কুট চাইছে ওরা। চলো চলো বিস্কুট এত সবাই কোথায় পাবে? কি সুন্দর লাগছে দেখো এখানে। কুকুর দুটো সেই থেকে পিছু ছাড়ছে না। চলো একদম সকালে আমরা 3জন বেরিয়েছি। আমি, এই আমার বড়মশাই আর আমার জিজু আছে ওখানে, এই ছুটছি। কারণ সকালের মর্নিংটা তোমাদের সঙ্গে শেয়ার করি, এত সুন্দর লাগছে কি বলবো। আর ঠিক সূর্যটা উঠছে, ওই দেখো দেখা যাচ্ছে। তারপর বেরোবো, বোর্ডে যাব, ওখানেই ব্রেকফাস্ট, আবার যেমন তেমন সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এখানে ট্রিপটা এত সুন্দর, এত মানে কি বলবো, রুমগুলো এত সুন্দর সুন্দর রুম পেয়েছি, খুব সুন্দর। এত কম বাজেটের মধ্যে এত সুন্দর, তাই না বলো? দারুণ দারুণ। তোমরা যদি জানতে চাও, আসতে চাও, তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশানে ফোন নাম্বারটা দিয়ে দেবো। আর ওদের যে বোর্ডের নামটা কি জানো বলে দেবো সবটাই, ঠিক আছে? তো চলো এখন আপাতত টাটা, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গরম পুরিটা ঠান্ডা হয়ে গেল, ডাল দেওয়া ধরে নিন পড়ে যাবে, ধরে নিন কিচ্ছু পড়বে না। এখানে চলে পুরি আর ছোলার ডাল। বাবু গরম গরম পুরি, এই দেখেন চলে। কেন কি হলো? কেউ ডিম সিদ্ধ, ছোলার ডাল, আমার মনে হচ্ছে আলু ফালু কিছু নেই না আজকে। ছোলার ডাল, পুরি আর ডিম সিদ্ধ। এই লঙ্কাটা আমার বান্ধবী নিয়ে এসছে। খাওয়ার পরে, ব্রেকফাস্টের পরে দেখো আমরা চলে এসেছি এখানে দেবাকি ক্যাম্প। তো এখানে আমরা সবাই মিলে একটাই আলোচনা হচ্ছিল যে বাঘ দেখতে পাবো। তো সেটা দেখো, বাঘ দেখাটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার। ওই যে বোর্ডে আমরা যে ঘুরছি, এবার ওইখান থেকে অনেকে ব্যাপার নাকি শুনেছি বাঘ দেখা যায়, কিন্তু সত্যি কথা বলতে ওই বোর্ডে বসে আমাদের বাঘ দেখার সৌভাগ্যটা হয়নি। জানি না যদি আবার কোনোদিন আসি সেটা হবে কি। তো যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। বাঘ দেখেছি, তবে কোথায় দেখেছি সেটা দেখো। আর এইখানে দেখো এত সুন্দর ভিউটা, দুদিকে পুরো খাঁচা দিয়ে, মানে নেটের এই জাল দিয়ে পুরো ঘেরা আছে। আর এই দুদিকে যে দেখতে পাচ্ছ, এদিকেও কিন্তু বাঘ দেখা যায়। এবার সেটা ভাগ্যর ব্যাপার, সবসময় তো সবার ভাগ্যে সেটা হয় না। চলো, বাঘ না দেখতে পাই তোমাদের বাঘের পায়ের ছাপটা অবশ্যই দেখাবো। আর একজন আমাকে, আমার একটা দিদি অবশ্যই বলেছিল যে বাঘের পায়ের ছাপটা কিন্তু অবশ্যই তুলে আনতে। তো চলো তোমাদের একটু দেখাই।
দেখুন বাঘের পায়ের ছাপ। আপনাদের কি দেখাতে পাচ্ছি বাঘের পায়ের ছাপটা? বুঝতে পাচ্ছি কি জানি না, ভালো করে দেখুন। তবে এগুলো কিন্তু বাঘের পায়ের ছাপ। এই যে বড় বড় দেখুন। এই তো হ্যাঁ, এই চিৎকার করে না, চলে যাবে। দেখি ফ্রেন্ড, এই গাছটার নাম হচ্ছে সুন্দরী গাছ। তোমরা জানি না, নাম অনুসারে সুন্দরবন নামকরণ হয়েছে এই জায়গা। গাছটা বোঝা যাচ্ছে, এই গাছটা। আমাদের ওখানে এরকম একটা সবেদা গাছ আছে। সবেদা মারতে হ্যাঁ হাই হাই মারতেই পারি। তো ওখান থেকে ঘুরে এসে আবার বোটে চলে এসেছি, কারণ সেকেন্ড দিন দুপুরের লাঞ্চ খাওয়াটা ছিল। আর সেকেন্ড দিন দুপুরের লাঞ্চ কি ছিল সেটা তোমরা দেখো। এখানে ঝরঝরে ভাত আর ছিল ডাল। ডালটা কিন্তু খুব সুন্দর, একদম পাতলা করে মুসুর ডাল, আর চিড়ে চিড়ে করে আলু ভাজা ছিল পোস্ত দিয়ে, আর সঙ্গে স্যালাড ছিল, পেঁয়াজ, শসা, লেবু, লঙ্কা যেরকম হয়। আর এখানে ছিল সেকেন্ড দিন দিয়েছিল বাঁধাকপির ঘন্ট। আর বাঁধাকপিটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। একদম সিম্পল খাওয়া দাওয়া, কোনো রিচ নয়, কোনো ঝাল নয়। বাচ্চাদের দিকে তাকিয়ে কিন্তু ওরা প্রত্যেকটা দিন রান্নায় কিন্তু একদম ঝাল দেয়নি। তারপরে দেখো এখানে দিয়েছে তোমার রুই মাছের আলু দিয়ে ঝাল, 1 পিস করেই আলু আর অল্প জুস। এটা কিন্তু একদম দারুণ ছিল। 3 দিন যে ওরা খাওয়া দাওয়াটা দিয়েছিল সত্যি খুব সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছে। তো এখানে রুই মাছের ঝাল দিয়ে ভাতগুলো দেখো টকটক টকটক করে খেয়ে নিচ্ছি, আমার তো দারুণ লেগেছিল। তারপরে সেকেন্ড দিন দিয়েছিল মাছও ছিল, আবার তোমার চিকেন কষাও ছিল। আর চিকেনটাও কিন্তু দারুণ ছিল, খুব একটা ঝাল হয়নি। আর প্রত্যেককে কিন্তু 1 পিস করে আলু দিয়েছিল, আর 1 পিস কেন 2 পিস করেও দিয়েছিল। আমরা ভেবেছিলাম যে আলুটা দেবে না, কিন্তু ওই বাঙালিরা আলু ছাড়া কি করে চলবে। তো দুপুরের লাঞ্চটা করে নিয়েছি, আর সঙ্গে ছিল যে যেমন হয় চাটনি, পাঁপড়। দুপুরের লাঞ্চে কিন্তু মিষ্টিটা ছিল না। তারপর একটু 1:30-2টোর দিকে ওরা আমাদের নামালো এই জায়গাটায়। এখানে দেখো সবাই মিলে একটা আলোচনা হচ্ছিল, কি জানো তো, যে ঝুমুর নাচটা হবে কি। অ্যাকচুয়ালি আমাদের যে প্যাকেজে হয় বাউল গান নয় ঝুমুর নাচ, তো যে কোনো একটা। তো অলরেডি আমরা আগের দিনে প্রথম দিন বাউল গানটা শুনে নিয়েছি, সেই জন্য ঝুমুর নাচটার জন্য ওরা বলল যে 2500 টাকা লাগবে। তো মাথা পিছু প্রত্যেককে 60 টাকা করে দিতে হবে। তো আমরা তো রাজি ছিলাম, কিন্তু 2-1টা ফ্যামিলি যারা ছিল তারা রাজি ছিল না। তো তাদেরকে অনেক করে বলা হলো যে এত টাকা যখন খরচা করেছো মাথা পিছু 60 টাকা করে কি দেওয়া যায় না। তো তারপরে সবাই রাজি হলো। তো ফাইনালি রাত্রিবেলা আবার ঝুমুর নাচটা হয়েছিল, সেটাও তোমরা দেখতে পাবে। এখানে দেখো সবাই মিলে কি ফটোশ্যুট করছিলাম, একটু ফটো তুলছিলাম। তারপর ওখান থেকে আমরা দেখো চলে এসেছি সজনেখালি। তো ফাইনালি এখানে আমরা আশা করেছিলাম যে এখানে অন্তত বাঘ দেখতে পাবো। এখানে দেখো কচ্ছপটা তোমাদের দেখায় একটুখানি, এত বড় একটা কচ্ছপ, আর কি সুন্দর দেখতে দেখো। তো তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম। তারপর ওখান থেকে এগিয়ে এসে এমন কিছু কি দেখাবো, যেটুকু দেখানো সেটুকুই দেখিয়েছি। তোমার বানর ছিল, সেটাও তোমাদের দেখাবো। আর এটা দেখো কত উঁচু, আমি বললাম আমি বাবা ওপরে উঠতে পারবো না, তোমরা উঠলে ওঠো। অনেক উঁচু, এত উঁচু উঠতে পারবো না।
পা ব্যথা, এমনিতে ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে যাচ্ছে। তারপর ওখান থেকে ঘুরে এসে সন্ধ্যার দিকে আমরা ফাইনালি হোটেলে একটু ফ্রেশ হয়ে, আর 6টার সময় না ঝুমুর নাচটা চলে এসেছিল খুব তাড়াতাড়ি। তো চলো ঝুমুর নাচটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন। আমি এই প্রথম ঝুমুর নাচ দেখলাম, তোমরা একটু দেখে নাও। তারপর আবার রাতের ডিনারে বসে গিয়েছে। আর সেকেন্ড দিন আমাদের ডিনারে কি ছিল চলো তোমাদের দেখায়। এখানে ঝরঝরে ভাত আর সবজি ডাল ছিল, মটরশুঁটি, গাজর, বিন সব রকম দিয়ে। আর ওটা যে দেখতে পাচ্ছ বেগুন ভাজা, মানে একটা বেগুনকে 4 ফালি করে, কি সরু সরু যে বেগুন ভাজা আর কি বলবো, যাই হোক। তারপরে ছিল সেকেন্ড দিন মাটনের ঝোল, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সবার পছন্দ। এখানে দেখো, আর মাটনটা কিন্তু বেশ পাতলা পাতলা মতোই হয়েছিল, খুব রিচ হয়নি। তবে একটা কথা কি বলতো, মাটনটা খুব খুব ঝাল দিয়ে দিয়েছিল, মানে আমাদের ঠিক ছিল, বাচ্চাদের একটু অসুবিধা হচ্ছিল। আর সন্ধ্যার সময় সেকেন্ড দিন আমাদের দিয়েছিল ভেজ পকোড়া, সেটা তোমাদের দেখাইনি। ভেজ পকোড়াটা কিন্তু খুব সুন্দর ছিল। দুর্ভাগ্যক্রমে আমার বরমশাই ভেজ পকোড়াটা খেতে পায়নি, রুমে কিছু একটা করছিল যার জন্য খেতে পায়নি। যাই হোক, এখানে সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে মাটনটা কেমন হয়েছে, তো এখানে আমার বোনজি বলছিল অসাধারণ। তো সেকেন্ড দিনটা আমাদের এই পর্যন্তই ছিল। বেরিয়ে যাচ্ছি হোটেল ছেড়ে। এই দেখো এখন বাজে হচ্ছে 8টা, 8:30 হবে, তাই তো? ও 8:45। আমাদের রুম ছেড়ে দিতে হবে। এখন আমরা হোটেল ছেড়ে দিয়ে যাব বোর্ডে। বোর্ডে সারাক্ষণ থাকবো, ওইখানে আবার কিছু ঘোরার জায়গা আছে, ঘুরে টুরে আমাদের বিকালে আবার গো টু হোম। আজকেরও যেটুকু করব, সুন্দরবনে মেন হচ্ছে খাওয়া দাওয়া, ঘোরার তেমন একটা কিছু নেই। তো আজকে যেটুকু ঘুরবো সেটুকু শেয়ার করব। চলো বোটে যাই। এখন আবার বোর্ডে উঠে পড়েছি, আবার সকালে সেই ব্রেকফাস্ট, সবাই এখানে বসে রয়েছে খেতে। আবার সেই ব্রেকফাস্ট। আর আমার না, এই দেখো ঠান্ডা লেগে চোখের অবস্থা দেখো, হনুমানের মতো লাগছে। চলো ব্রেকফাস্টটা করে নিই, আর কি কি ব্রেকফাস্টে আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটা ভিডিওতে ট্রাই করেছি, ইউটিউবে ভিডিও এইসি একটা ভিডিওতে ট্রাই করেছি, বুঝলি? আলু সবজি, আপনি ওই এই দিক দিয়ে চলে যাবেন। হ্যাঁ, যেতে পারবে না, যাওয়ার জায়গা নেই। বললাম জায়গা করে গায়ে পড়ে যেতে। বাবু আলু নিবি? নিয়ে নে, নিয়ে নে। আলুর তরকারিটা খুব সুন্দর হয়েছে। তৃতীয় দিন ব্রেকফাস্ট করে আমরা একেবারে কিন্তু হোটেল থেকে লাগেজ নিয়ে সব বেরিয়ে এসেছি। আর এখানে যে যাচ্ছি এখানেই তোমাদের দেখাবো বাঘ। তো দেখো এখানে মাঙ্কিগুলো দেখো কি সুন্দর খেলছে। আর এই যে বাঁশের রাস্তাটা দেখতে পাচ্ছ, আমার এত ভয় লাগছিল ভিডিও করতে, তো তোমার দাদাভাইকে বললাম তুমি ভিডিওটা করো, কারণ এইভাবে বাঁশের রাস্তা দিয়ে অলরেডি জুতো পরে আছে, হিল, আর এই আমার খুব খুব ভয় করছিল। আর এই যে জঙ্গলটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো, আর প্রচুর ভিড় হয়েছে, প্রচুর, মানে কিভাবে যে লোক ঘুরতে আসছে। সবাই বলছে সুন্দরবনে কি আছে, সুন্দরবনে বেসিক্যালি খাওয়া দাওয়াটাই মেন। ওই যে বোটে বসে যে অ্যাডভেঞ্চার, মানে সবচেয়ে বড় কথা, যদি আমরা বাঘ দেখতে পেতাম না বোটে বসে, উফ, মানে পুরো পয়সা উসুল হয়ে যেত, কিন্তু সেটা পাইনি। আর এটা কি বাদাম বলো তো, বাক্স বাদাম, কি দারুণ দেখতে লাগছে দেখো। এটা আমরা কিনেছিলাম, 4টে নিয়েছিল 30 টাকা। আর এখানে কদবেল মাখাও পাওয়া যায়, দেখো লেখা আছে। আর ধারে ধারে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, প্রচুর। আর এখানে দু বন্ধু মিলে কি একটা বদমাইশি করবে সেটা তোমরা দেখো একটুখানি, এত বদমাইশ কি বলবো। এটা কি আছে দাদা? দাদা এটা কি আছে? কত করে এটা? আপনি যা দেবেন। আপনি দোকানদার নন?
কি বলবো তোমাদের, যাই হোক। আর দেখো এখানে ধারে ধারে মধু বিক্রি হচ্ছিল, আমরা কিন্তু মধু নিয়েছি, বেশি নিইনি। আমার বান্ধবীরা ওরা অনেকটা নিয়েছে। তো কারণ সুন্দরবনে হচ্ছে মেন মাছ যেটা কাঁকড়া, মধু, মানে মধুটা হচ্ছে ওখানে একদম খাঁটি মধু পাবে, যেটা আমাদের কলকাতা যেটা ভেজাল মেশানো হয়, ওখানে কিন্তু মধুটা খাঁটি পাবে। আর আমরা না সকাল সকাল তৃতীয় দিনে একদম খেজুরের রস খাঁটি, যেটা গাছ থেকে সবে পেরে এনেছে, ওটা খেয়েছিলাম। আমি যদি তোমাদের একটু ভিডিওটা শ্যুট করে রাখতাম না, তো সেটা করা হয়নি। আর ধারে ধারে প্রচুর জিনিস বিক্রি হচ্ছিল। আমরা কিছু কিছু জিনিস কিনেছিলাম, মানে সবাই অল্প অল্প করে কিছু না কিছু কেনা হয়েছিল। আর এখানে দেখো প্রথমেই স্টার্টিংয়ে তোমাদের দেখাই ময়ূরটা, কি সুন্দর দেখতে লাগছে। বাচ্চাটা যত বলছি যে ওখানে হাত দেওয়া নিষেধ, বাচ্চারা তো কি বলবে, ওরা অবশ্য মানে শুধু চলে যাচ্ছে ওদিকে। আর ময়ূরটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। তারপর ওখান থেকে এগিয়ে এসে দেখো, তোমাদেরকে দেখাতে পারছি এখানে বড় সাইজের একটা কিন্তু কুমির, খুব বড় সাইজের, তোমরা দেখো। খুব ভয় লাগছিল, যেভাবে চোখ ঝামটি মারছিল কি বলবো। খাঁচার মধ্যে বাঘ রয়েছে, কিন্তু এখান দিয়ে অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না। এই যে পরিষ্কার দেখা যাচ্ছে না, এখান দিয়ে অনেকটা দূরে রয়েছে। দেখো তৃতীয় দিনের এইটুকুই ঘোরা ছিল, মানে যেটুকু ঘোরা ছিল সেটুকু তৃতীয় দিন হয়ে গেল। তারপরে ফাইনালি আমরা বোটে চলে এসেছি। এবার দুপুর টাইম, আবার লাঞ্চের পালা। আর তৃতীয় দিন লাঞ্চে কি ছিল সেটা না দেখালেই নয়, কারণ যারা যারা আসতে চাইবে তারা তো জানতে চাইবে না যে কি কি ছিল। 3000 টাকার প্যাকেজে এত সুন্দর সুন্দর খাবার তোমরা কল্পনা করতে পারবে না। আমার মতে এটা তো বেস্ট, তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো। আর এখানে দেখো ঝরঝরে ভাত দিয়ে দিয়েছে, খুব সুন্দর। চালটাও কিন্তু বেশ ভালো, মানে ভাতটা খুব ঝরঝরে ছিল। আমার তো খুব খুব ভালো লেগেছে, কার কেমন লেগেছে জানি না, মানে ইচ্ছা করছে আবার পরের বছর আবার যাব। আর এখানে দেখো আর মোটা করে বেশ পোস্ত দিয়ে আলু ভাজা। আর তৃতীয় দিনে কিন্তু মাছের মাথা দিয়ে মুগের ডাল ছিল, আর মুগের ডালটা কিন্তু খুব খুব সুন্দর ছিল। আমরা সবাই মিলেই আবার আলোচনা করছিলাম যে আমরা নেক্সট বছর আবার আসব, হয়তো এই বোর্ডে না আসতে পারি, অন্য বোর্ডে হয়তো অন্য কোথাও হয়তো প্যাকেজ আমরা করতে পারি। তো তারপরে দিয়েছিল একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর তারপরে এখানে স্যালাড দিয়ে দিচ্ছিল, শসা পেঁয়াজ যেমন হয়, লেবু লঙ্কা। আর তৃতীয় দিনে ছিল বড় সাইজের কিন্তু মাছের ঝাল, আর মাছের পিসগুলো কিন্তু খুব বড় বড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তৃতীয় দিনে কিন্তু আমাদের কোনো মাংস ছিল না, যেহেতু সেকেন্ড দিনে আমাদের চিকেন মাটন দুটোই দিয়ে দিয়েছিল। তৃতীয় দিনে ছিল হচ্ছে তোমার কাঁকড়া, আর কাঁকড়াটা ছিল খুব সুন্দর। সুন্দরবনে যাচ্ছি আর কাঁকড়া খাবো না, সেটা তো হতে পারে না। তো কাঁকড়ার ঝালটা দেখো একদম লাল টকটকে, খুব সুন্দর। অনেকেই কিন্তু আমার বরমশা কাঁকড়া খায় না, তো আমি বললাম এসেছো যখন একটু ট্রাই তো করো, একটু খেয়ে তো দেখো। আর কাঁকড়াটায় কি বলো তো, ভিতরে না ঘি ভর্তি। তো আমি সেটাই তোমাদের সঙ্গে বলছিলাম। তো আমার তো সুন্দরবনের ট্রিপটা খুব খুব সুন্দর লেগেছে। আর তারপরে লাস্ট পাতে দিয়ে দিয়েছিল তোমার পেঁপের চাটনি, যেটা প্রথম দুদিন আমরা খেয়েছিলাম আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি, সেকে লাস্ট দিন কিন্তু পেঁপের চাটনি দিয়েছিল। আর পেঁপের চাটনিটা কিন্তু অসাধারণ ছিল, মানে আমার বঞ্জিরা, আমার বর, ওরা তো 2বার 3বার করে নিয়েছে, আমারও খুব ভালো লেগেছে। তো সুন্দরবনের এইটুকু ট্রিপ 3 দিন, প্রথম দিনটা দিয়েছি, সেকেন্ড দিন, থার্ড দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার লাস্ট মুহূর্তে বাড়ি ফেরার পালা। দেখো এখানে আমরা বোট থেকে চলে এসেছি, এবার যাব সোনাখালি। এই যে চলে এসেছি, এখান থেকে যাব ক্যানিং স্টেশন, ক্যানিং স্টেশন থেকে পুরো বাড়ি। তো এই ভিডিওটি, সুন্দরবনের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটি ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু, তারা পাশে থাকা বেল আইকনটি অবশ্যই তোমরা ক্লিক করে রেখো, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে তোমাদের কাছে নোটি পৌঁছে যায়। টাটা বন্ধুরা, বাই বাই বন্ধুরা।